শুক্রবার মানে একটু স্পেশাল খাবার। তো আজ কিন্তু আমি চিকেন কোপ্তা রান্না করেছি আলু দিয়ে। এটা খেতে কিন্তু দুর্দান্ত, গরম গরম ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি হাড় ছাড়া মাংসগুলো একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম। ব্লেন্ডারে জাগে ভালো করে পিষে নিয়েছি, একদমই হয়ে গিয়েছে, দেখতেই পারছো। তারপরে এখন এক এক করে এখানে মশলাগুলো অ্যাড করে নেব। তো প্রথমে আমি ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম, তারপরে গরম মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, আর বেশ খানিকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে যে কোনো খাবারের টেস্টটাই কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো ভালো করে এখন মশলাগুলির সাথে মাংসের যে পুরটা সেটা আমি ভালো করে মেখে নিয়েছি। দেন তারপরে মাখানো হয়ে গেলে এখন আমি একটু হাতে সয়াবিন তেল মেখে নিয়ে তারপরে ছোট ছোট করে, মানে মিডিয়াম আকারে, বলের আকারে শেপ করে নেব। দেখো, কোপ্তাগুলো এভাবে করেই আমি সবগুলো এক এক করে তৈরি করে নিয়েছি। তৈরি হতে হতে কিন্তু আমি চুলায় এক পাতিল আমি কিন্তু গরম পানি দিয়ে এসেছি, সেটা কিন্তু বলক চলে এসেছে। তো এখন সবগুলো কোপ্তাই আমি কিন্তু এখন নিয়ে যাব ওখানে। তো দেখো, গরম পানিটা কিন্তু অলমোস্ট বলক এসেছিলো, বাট আমি কমিয়ে রেখেছিলাম, তার জন্য দেখা যাচ্ছে না। তো সবগুলো এক এক করে কোপ্তাগুলো আমি এখানে অ্যাড করে দিন 4 থেকে 5 মিনিট এটাকে আমি রান্না করে নামিয়ে ফেলবো। নামিয়ে এখন অন্য চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম। তো ভালোভাবে তেলটা গরম হলেই আমি এখানে কোপ্তাগুলো অ্যাড করে দিব। দেন তারপরে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো প্রথম ধাপে কিন্তু অলমোস্ট ভাজাগুলি হয়ে গিয়েছে। তারপরে যে ছিল সেগুলো এক এক করে আমি প্রায় 3 দফায় এগুলি ভেজে নিয়েছি। তো ভালোভাবে ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এগুলিকে তুলে নিয়েছি। তো এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব। যে বাকি যে তেলটা ছিল সেই তেল দিয়ে, আরেকটু তেল দিয়ে আমি কড়াইটাকে গরম হতে দিয়েছিলাম। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিব। দেন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজানো হয়ে গেলে এখন আমি বেশ খানিকটা আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত পর্যন্ত না আদা রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে যায় তত পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে কিন্তু একটা স্মেল চলে আসবে, তখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব, যেটা মশলা কষাতে আমাদের কাজে আসে। আর রেগুলারলি যে আমরা মাংসের মধ্যে মশলাগুলো ব্যবহার করে থাকি, আমি কিন্তু সেগুলি এখানে অ্যাড করেছি। এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর মাংসের মশলা, মানে এই সব কিছু মশলাগুলি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ যত কষাবে এর টেস্ট কিন্তু তত বাড়বে। তো যাই হোক, ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি ওই যে আলু কেটে রেখেছিলাম, ছোট ছোট আলু, সেগুলি এখানে অ্যাড করে দিব। দেন তারপর আলুটাকে 3 থেকে 4 মিনিট এভাবেই পানি ছাড়া আমি মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব গরম পানি। গরম পানি দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় আর খাবারের টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়। তো আমি কিন্তু ভালো করে পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। বেশ খানিকটা সময় প্রয়োজন হয়নি, কারণ যেহেতু আমি গরম পানি অ্যাড করেছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলক চলে এসেছে। তো দেখো, বলক আসার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো অলমোস্ট আমার আলুটা কিন্তু 90% মতো কুক হয়ে গিয়েছে। তখনই কিন্তু আমি এখানে ভেজে রাখা কোপ্তাগুলি এখানে অ্যাড করে দিব। দেন তারপরে আলুর সাথে কোপ্তাগুলিকে একটু মিশিয়ে 2 থেকে 3 মিনিট এভাবেই আমি রান্না করে নেব, যাতে কোপ্তার গায়ে মশলাগুলো ভালোভাবে পারফেক্টলি লাগে। তাই সেইরকম করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। এই পানিটাও কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যেতে পারে, তার জন্য আর কি। তো গরম পানি দিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো
বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে। আর 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমাদের ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু খোলা রেখেছিলাম আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য, তার জন্যই কি। আর তারপরে কিন্তু আমি এখানে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিই। দেন তারপরে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিলে কিন্তু আজকের কোপ্তা রান্নাটা কিন্তু কমপ্লিট। তো চলো পরিবেশন করে নেওয়া যাক। তো আমি একটা প্লেটে পরিবেশন করছি। দেখো দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তোমরা চাইলে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো, খেতে অসম্ভব মজার হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।